अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, हज़रत उलमाए किराम, श्रद्धाभाजन मुरब्बियाने किराम, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বিভিন্ন অঞ্চল থেকে দূর দারাজ থেকে আগত আল্লাহর কোরআনের প্রেমিক ও আশিকি আমার সর্বস্তরের ঈমান প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা ও পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। কোরআনের মহব্বতে, কোরআনের তাফসীরে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক এই তাফসীরে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর 198 এবং 99। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে আয়াতগুলো বোঝা, তাফসীর বোঝা এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। গত তাফসীরে এর আগে আয়াতে হজ সংক্রান্ত আলোচনা বয়ান হয়েছিল। হজে কোন কোন কাজ নিষিদ্ধ, হজ উমরা গেলে কোন কোন কাজ করা যায় না। আজ আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম প্রথমে, এই আয়াতের শানে নুজুল কি, আয়াতটি কেন নাযিল হয়েছে, প্রেক্ষাপট কি। সহিহ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন হজের মৌসুমে ইসলাম আসার পূর্বে আরবের কিছু গোত্র, ওকাজ, জালমাজাজ, এরকম কিছু গোত্র তারা হজের মৌসুমে মক্কায়, মিনায়, তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত এবং তারা এই ব্যবসা বাণিজ্য দিয়ে তাদের বছরটা মোটামুটি হয়ে কামাই করার জন্য। ইসলাম আসার পর যখন হজ ফরজ করা হয়েছিল, তখন এই লোকগুলো যখন মুসলমান হয়েছে, তারা চিন্তা করলো আমরা তো এখন মুসলমান হয়েছি, এখন হজের সময় ব্যবসা বাণিজ্য করতে পারবো কিনা। তারা মনে করলো যে হজের সময় ব্যবসা করলে মনে গুনাহ হবে। তখনই এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ ঘোষণা করেন লাইসা আলাইকুম জুনাহুন তাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম। আল্লাহ বলেন লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ কামনা করো, তালাশ করো। অর্থাৎ যদি তোমরা তোমাদের রবের রিজিক তালাশ করার জন্য ব্যবসা করো, এতে তোমাদের কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা তাফসীরে কাবীরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, এক লোক প্রশ্ন করল, ইন্না নুকরি, আমরা উট নিয়ে হজের সময় উট ভাড়া দেই, উটে সওয়ার হওয়ার জন্য। এখন বর্তমানে কি দেয়, গাড়ি ভাড়া দেয় না, যাওয়ার জন্য গাড়ি ভাড়া দেয়। তো ওই সময় বলে যে আমরা উট ভাড়া দিতাম, ঘোড়া ভাড়া দিতাম হজের সময়, এতে কিছু টাকা আয় হতো, হজের কাজও করতাম, আবার কিছু টাকা ইনকাম করার ব্যবস্থা হয়ে যেত। তো আমি এই বিষয়টা প্রশ্ন করলাম, তখন আল্লাহ নবী এই বিষয়ের কোনো জবাব দেন না। এরপরে এই আয়াত নাযিল হয়। আল্লাহ জানিয়ে দিলেন হজ করতে গিয়ে যদি কেউ কোনো ধরনের ইনকাম করে, কামাই করে, ব্যবসা করে, বা যে কোনো মাধ্যমে হালাল উপার্জন করে ইনকাম করে, এতে কোনো তার গুনাহ হবে না। তাহলে মূল কাজ তো হজ করা। হজ করতে গিয়ে যদি কেউ, হজ তো সাধারণত মূল কাজ তো 5 দিনের, তাই না? এর আগে পরে অনেকদিন বাকি থাকে। যদি কেউ চায় মক্কায় গিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করে আয় রোজগার করা, বা নিজে গিয়ে শ্রমিকের কাজ করা, ড্রাইভিং করতে পারে সেখানে ড্রাইভারি করলো, শ্রমিকের কাজ করতে পারে শ্রমিক গিয়ে করলো,
রাজমিস্ত্রি কাজ করতে পারে, সেখানে গিয়ে কাজ করলো, এটা তার কিছু আয় উন্নতির ব্যবস্থা হলো। যদি কেউ এমনটা করে, এটা কি আছে? জায়েজ। কিন্তু উদ্দেশ্য হইতে হবে হজ। আপনি যদি জানেন না আমি হজে যাব ইনকাম করার জন্য, তাহলে কিন্তু সুন্দর হলো না। যাইতে হবে হজ করার উদ্দেশ্যে, হজ করার নিয়তে যাব, ওমরা করার নিয়তে যাব, এর হাতে যদি সুযোগ হয় কিছু ইনকামও করব। যেমন বর্তমানে যদি কেউ চায় বাংলাদেশ থেকে কিছু জিনিস নিয়ে যাবে যেটা ওই জায়গায় পাওয়া যায় না, অথবা পাওয়া গেলে অনেক দামে পাওয়া যায়, আপনি নিয়ে গেলেন অল্প দামে বিক্রি করার জন্য, আপনার লাভ হলো, ওই জায়গায় লাভ হলো। যদি কেউ করতে পারে এতে কোনো গুনাহ নাই। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম হজে গিয়ে হজের কাজ ঠিক রেখে, হজের কাজ ঠিক রেখে যদি কেউ কোনো ইনকাম বা ব্যবসা বাণিজ্য করতে চায়, এটা জায়েজ, কোনো গুনাহ হবে না। ব্যবসা করা একটা হালাল একটা প্রক্রিয়া। ব্যবসা যেই করবে এটা এমন একটা হালাল প্রক্রিয়া, হালাল মাধ্যম। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক তিনি ব্যবসা করেছেন, হযরত ওমর, ওসমান ওনারাও ব্যবসা করেছেন। এইজন্য যারা ব্যবসা করে আমরা ওনাদেরকে ভালো বলবো, খারাপ বলবো না। ব্যবসা করা ইবাদত, ব্যবসা করা সুন্নাত। কেমন সুন্নাত জানেন? জানেন কেমন ইবাদত? যারা আমরা ব্যবসা করি শুনে রাখেন, সহিহ হাদিসে বর্ণিত আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। যে ব্যবসায়ী সৎ হবে, বিশ্বস্ত হবে, কিয়ামতের দিন তার হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ। ব্যবসা করেও নবীর সাথে হাসর হবে, চিন্তা করেন। তাহলে ব্যবসা করা কি দুনিয়ার কাজ না? যদি সেই কাজটা রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে এই ব্যবসা আমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। সুবহানাল্লাহ। এখানে বলা দুইটা গুণ বলা হয়েছে, আস-সাদুক সত্য কথা বলা, আল-আমিন বিশ্বস্ত হওয়া। এইজন্য সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, যদি আপনি ব্যবসা করতে চান, এই যে আমরা অনেকে ব্যবসা করি, বলি হুজুর ব্যবসা লাভ হয় না, বরকত পাওয়া যায় না, লাভ খুঁজে যাচ্ছে না। কারণ কি? সেই হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি ব্যবসা করতে গিয়ে কাতামা গোপন করে, দোষটা গোপন করে, কাযাবা মিথ্যা কথা বলে, লাম ইউবারক, তার ওই ব্যবসা আল্লাহ বরকত দিবেন না। বর্তমান আমাদের ব্যবসায়ী ভাইরা মিথ্যা কথা বলে কি বলে না? কম না বেশি? সবাই সবাই না, অনেকেই করে। তাহলে এখন চিন্তা করেন, আমরা তো মিথ্যা কথা বললে তো বরকত থাকবে না। এটা মেড ইন বাংলাদেশ বা মেড ইন চায়না বা মেড ইন জাপান, হয় কি হয় না? এটা মনে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মেয়াদ শেষ, এই যে হুজুর মেয়াদ এখনো আছে, এই মেয়াদ জিনিস খাওয়াই আপনাকে ক্ষতি করবে। অথবা একটা জিনিস বিক্রি করলো, এটা মনে করেন 1.5 কেজি ওজন, বড় যে 2 কেজি, মাপে কম দিল, হয় কি হয় না? নষ্ট জিনিস আপনাকে দিয়ে দিল, বাসি জিনিস আপনাকে দিয়ে দিল, সব এগুলো মিথ্যার মধ্যে অন্তর্ভুক্ত। যদি আপনি এই কাজগুলো করেন, ভাই 2 টাকা লাভ করার জন্য 2 লক্ষ টাকার ক্ষতি করবেন না। কথা বুঝে আসে না মনে হয়? আপনি একজন মানুষ থেকে লাভ করতে গিয়ে আপনি মিথ্যা কথা বলে নষ্ট জিনিসটাকে আপনি দিয়ে দিলেন, হয়তো আপনার 10 টাকা লাভ হলো। এই যে আপনি যাকে দিলেন 10 টাকা লাভ করলেন মিথ্যা কথা বলে, তাকে ধোঁকা দিয়ে, অপর দিক দিয়ে আপনার 10 লক্ষ টাকা ক্ষতি হতে পারে না? তাহলে বরকত হবে কিভাবে? আর ক্ষতি হতে কিভাবে ক্ষতি হতে পারে? আপনার সন্তান অসুস্থ হয়ে পড়লো, অপারেশন করতে হবে, 5 লাখ টাকা লাগবে। আপনার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেলে শেষ, আপনার 5 লাখ টাকা 10 লাখ টাকা ক্ষতি হলো কি হলো না? যা কামাই করলেন একবারে সব শেষ হয়ে গেল। এই জন্য আমার ভাইয়েরা, আজকের এই বয়ান থেকে আপনাদেরকে অনুরোধ করবো, যারা ব্যবসা করেন বেশি লাভের দরকার নাই ভাই, সব পথে চলেন, ইনশাআল্লাহ যেমন শান্তি হবে বরকত হবে। ঠিক না ভাই? তাহলে যারা ব্যবসা করেন
এক নম্বর মিথ্যা কথা কখনো বলবেন না, বলেন ইনশাআল্লাহ। এই যে নিউ মার্কেট যায়, বিভিন্ন জায়গা যায়, কোন কোন ব্যবসায়ী তো হামলা খুব ভালো আছে, কিন্তু অনেকে এত সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে আপনি বিশ্বাস না করে পারবেন না। খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে ভয় করা দরকার। ভাই মিথ্যা কথা যখন কেউ বলবে, সে যেই হোক না কেন, যখন ইজা কাযাবাল আব্দু তাবাআদা আনহুল মালাক, যখন কোন বান্দা মিথ্যা কথা বলে তখন তার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়, যার কারণে ফেরেশতা তার থেকে অনেক দূর সরে যায়। নাউযুবিল্লাহ। এজন্য আমরা মিথ্যা কথা বলবো না। এরপর যা সত্য সেটা আমরা বর্ণনা করে দিব। যদি কোনো সমস্যা থাকে মালের মধ্যে, যে ভাই আমার মালটা তো এই সমস্যা আছে, যদি আপনার পছন্দ নিতে পারেন। আপনি একটা জামা বিক্রি করবেন, ভিতরে একটু কি আছে, দাগ আছে, স্পট আছে, আপনাকে জানিয়ে দেন যে ভাই জামাটার দাম 1200 টাকা, বাকি ভিতরে ভাই একটু সমস্যা আছে, দেখেন আপনার পছন্দ হয় কিনা। যদি পছন্দ আপনি নিতে পারেন। কিন্তু আপনি বলেন যে না একদম ক্লিন, কোনো সমস্যা নেই, নিয়ে যান। আরে সমস্যা আপনি ফিরিয়ে নিয়ে যাবেন। বেচারা আসছে অনেক দূর থেকে, ভাড়া লাগবে 1000 টাকা, কে ফিরে আনবে বলেন? বাড়ি গিয়ে দেখলো যে জামাটা ছিঁড়া বা সমস্যা রয়েছে। এই যে টাকা আপনি ধোকা দিলেন জেনে বুঝে, আপনার ব্যবসায় বরকত হবে না। এই জন্য ব্যবসায় বরকতের জন্য কি করতে হবে? সত্য কথা বলতে হবে, আমানতদারিতা রাখতে হবে। যেমন বরকত হবে, অনুরূপ ভাবে হাসরের ময়দানে আপনার হাসরটা নবীদের সাথে হবে। সুবহানাল্লাহ। ওয়াসিদ্দিকিন, এবং যারা সিদ্দিক তাদের সাথে আপনার হাসর হবে। ওয়াসশুহাদা, যারা শহীদ তাদের সঙ্গে আপনার হাসর হবে। এই জন্য আমি আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিই। যদি চান যারা কাস্টমারদেরকে যে আকৃষ্ট করতে চান, আপনি কয়েকটা কাজ করবেন। এক নম্বর, যখনই আসবে সালাম দিবেন। কি দিবেন ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবেন। মুহাব্বত বাড়বে, আপনাদেরকে আকৃষ্ট হবে। বিসমিল্লাহর আমল করবেন। যখনই আপনার দোকানে আসেন, যদি সামর্থ্য থাকে চা পান করান, চা পান করান, বা আপনার সাধ্য অনুযায়ী আপনি কিছু একটা খাওয়ান, সাধ্য অনুযায়ী। না খাওয়াতে পারেন, ভালো ব্যবহারটা করেন, হাসি দিয়ে কথা বলেন, হাসি দিয়ে কথা বলেন, সালাম দিবেন, তাকে সুন্দর ব্যবহার করবেন, হাসি দিয়ে কথা বলবেন, সত্য কথা বলবেন। এরপরে বিসমিল্লাহ বলে মাল দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবে, মানুষও আপনার দিকে ধাবিত হয়ে থাকবে ইনশাআল্লাহ। আর যখনই দোকান খুলবেন, যখন ব্যবসা কাজ শুরু করবেন, ঢুকে আপনি যখন বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন, দোকানে ঢুকবেন এবং দোয়া পড়বেন। সর্বপ্রথম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবেন। কোরআন তেলাওয়াত শুরু করবেন। যদি পারেন সকালে সূরা ইয়াসিন আমল করা, অথবা অন্য যে কোনো সূরা তেলাওয়াত দিয়ে আপনার দোকান শুরু করা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার দোকানে বরকত হবে। আরেকটা কাজ করবেন, যখনই দোকানে যাবেন, ব্যবসা করবেন, সদকা করবেন, সদকা করবেন। আপনি হয়তো 2 টাকা দিবেন, জানেন আপনার কি লাভ হবে? আপনার ব্যবসা বরকত হবে, আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। ভাই দোকানে চুরি বাটপারি হয় কি হয় না? আগুন লাগে কি লাগে না? ঝামেলা হয় কি হয় না? আপনি 2 টাকা 5 টাকা সদকা করেন, টাকা আলাদা করে রাখবেন, যে এই টাকাটা আমি সদকা করবো এই নিয়তে, যে আল্লাহ যেন আমার বিপদ আপদ থেকে হেফাজত করে, আল্লাহ যেন ব্যবসায় লাভ দান করে, আল্লাহ যেন আমাকে অনেক বরকত দান করে। আপনি এই নিয়তে সদকা করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেমন ব্যবসায় লাভ হবে, বরকত হবে, আল্লাহ আপনার বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা করব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম হজে গিয়ে ব্যবসা করা দোষণীয় না, উমরায় গিয়ে ব্যবসা করা দোষণীয় না। উদ্দেশ্য হবে কি বলেন? আল্লাহর জন্য হজ করা। উদ্দেশ্য কিন্তু কি না? ব্যবসা না। উদ্দেশ্য কি হয় না? ব্যবসা না হওয়া, উদ্দেশ্য হবে হজ করা। তাকে হজ করতে গিয়ে হজের কাজে যেন বিঘ্নতা না ঘটে, যদি আপনি চান ব্যবসা করতে পারবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপর আয়াতে আল্লাহ বলেন, পরে অংশে বলেন, ফাইজা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ বলেন হজের কাজ করার জন্য যখন তোমরা আরাফায় যাইবে, আমরা জানি আরাফায় অবস্থান করতে হয় 9 তারিখে, 9 জিলহজ। যখন আরাফায় অবস্থান করা শেষ হবে, তখন কোথায় আসতে হয়? মুজদালিফা, তাই না? মুজদালিফা আসতে হয়।
আল্লাহ বলেন ফাইদা আফাতুম মিন আরাফাত, যখন তোমরা আরাফা থেকে রওনা দিবা, ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা মাশআরিল হারাম পাহাড়ের নাম, যে পাহাড়টা মুজদালিফা অবস্থিত, অর্থাৎ যখন তোমরা মুজদালিফা থেকে রওনা দিবা সেখানে গিয়ে ফাজকুরুল্লাহ জিকির করো, কার? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াজকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহর জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদেরকে হেদায়েত করেছে, যেভাবে তোমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে। মন গড়া জিকির করলে হবে না, আল্লাহ তোমাদেরকে যেভাবে জিকির শিক্ষা দিয়েছে সেভাবে জিকির করতে হবে। এই কথাটা কেন বলা হয়েছে? এই কথাটা এই জন্য বলা হয়েছে, মক্কার লোকেরা ইসলামের পূর্বে এদের একটা রসুল ছিল, তারা যখন হজ করার জন্য যাইত আরাফার ময়দানে, আরাফাতে যখন তারা ফিরে আসতো মুজদালিফায়, তখন তারা আল্লাহর জিকির করত, সঙ্গে সঙ্গে তাদের মূর্তিকেও নিয়ে আসতো, আল্লাহর সঙ্গে মূর্তির নামও ধরত, নাউযুবিল্লাহ, আল্লাহর নাম নিত, আবার সনম মূর্তির নামও তারা নিত, আল্লাহর জিকির করত, মূর্তির জিকির করত। এটা করা যাবে ভাই? তাহলে আল্লাহ ওইটাকে রদ করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন যে ওয়াজকুরুহু কামা হাদাকুম, জিকির করো আল্লাহ তাআলার ওইভাবে যে আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছে। অর্থাৎ শুধু আল্লাহর জিকির করা, এর সঙ্গে কোনো ভূত মূর্তির জিকির না করা। বর্তমান সময়ে আপনারা হয়তো শুনেছেন, দেখেছেন, কোন কোন ভণ্ড পীরের মুরিদরা ভণ্ড পীরের জিকির করে আল্লাহর নামের সঙ্গে। আপনারা মনে শুনেন না? মনে হ্যাঁ, কেউ হয়তো শুনতে পারে। হ্যাঁ, নাউযুবিল্লাহ, বলতে লজ্জা লাগতেছে। ওই যে মুর্শিদ ও কি জানি কয়, মুর্শিদ খাজা বাবার নাম আল্লাহ জিকির করে, জিকিরের মধ্যে মুর্শিদ ও করে সুর দেয়। শুনেন না আপনারা? মুর্শিদ মানে ওই পীরকে বলা হয় যে পথ দেখায়। জিকির করার মধ্যে পীরের নাম উল্লেখ করা হয়, পীরের নামে সঙ্গীতে বলা হয়। জিকির করতে গিয়ে আবার খাজাকে ডাকা, আবার ইয়া পাক পাঞ্জাত বলে কি বলে না? এগুলো কি? এগুলো কোন জিকির? জিকির তো মানে আল্লাহর স্মরণ, জিকির তো হবে আল্লাহর নামে, কোন পীরের নামে জিকির হতে পারে না। জিকির হবে কার নামে ভাই? আল্লাহ। এই আল্লাহ বলেন ওয়াজকুরু কামা হাদাকুম, জিকির তো হবে, জিকির করা যেভাবে তোমাকে আল্লাহ পথ দেখাইছে। এখন তুমি এগুলো কোন জিকির? হ্যাঁ হ্যাঁ, এগুলো কোন জিকির? এগুলো তো জিকির না, জিকির না তামাশা বলে? কিছু পীরের দরবারে জিকির করা হয়, মানে জিকির তো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হু হু হু, এগুলো কি? এগুলো তো আল্লাহর নামে জিকির, সাথে একটা বেয়াদবি করা হবে, তামাশা হবে। এগুলোকে জিকির না ভণ্ডামি বলে? সাবধান থাকবে না। আমাদের যুবক ভাইরা ভালো করে বুঝতে হবে এগুলো কিসের পীরটা, যে জিকিরে জানে না, জিকির করতে পারে না, সহিত জিকির। হ্যাঁ, রাসূল যেভাবে জিকির করেছেন, সাহাবা একরাম যেভাবে জিকির করেছেন, আমরাও জিকির সেভাবে করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নামের সঙ্গে অন্য কারো জিকির করা যাবে? সে যত বড় পীর হোক না কেন, আল্লাহর নামের সঙ্গে কোন পীর জিকির চলতে পারে না। এবং জিকিরটা হবে যেভাবে আমরা হাদিস কোরআনে পড়েছি, ওইভাবে জিকির করব। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যেভাবে জিকির করতে পারি, সুসংবাদ আছে। সুসংবাদ কি? সুসংবাদ কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করেন সূরা রাদ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, একমাত্র আমি আল্লাহর জিকির দ্বারা অন্তরে প্রশান্তি আসতে পারে। সুবহানাল্লাহ। বলেন কার জিকির দ্বারা? নাকি পীরের জিকির দ্বারা? নাকি নেতার জিকির দ্বারা? কোন নেতার জিকির নয়, পীরের জিকির নয়, জিকির হবে কার? আল্লাহ। যদি আল্লাহর জিকির করতে পারি, আল্লাহর ঘোষণা অন্তরে শান্তি দিবেন কে? আল্লাহ। আমরা প্রত্যেকে মানসিক প্রশান্তি চাই কি চাই না? তো যিনি শান্তির মালিক তিনি কে? আল্লাহ। তিনি ঘোষণা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে আমার জিকির করো, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি দান করব। সুবহানাল্লাহ।
আল্লাহ আরো বলেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ, কি মহান আল্লাহ। আরে ভাই, আমরা দুনিয়াতে কারো উপকার করলে 2 ঘন্টা পরে ভুলে যাই। মহান মালিক বলেন তুমি যতবার আমাকে স্মরণ করবা আমি আল্লাহ ততবার তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিসে আল্লাহ ঘোষণা করেন, হাদিসে কুদসিতে আছে, আনা মা আবদি ইযা যাকারানি, আনা মা আবদি ইযা যাকারানি, আমার বান্দা যখন আমার জিকির করে আমি আল্লাহ তখন তার সঙ্গে হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ। আমরা কি চাই না আল্লাহ আমার সঙ্গে হয়ে যায়? চাই কি চাই না? এই জন্য যখনই আমরা জিকির করব এটুকু চিন্তা করবেন যে আমার আল্লাহ আমার সঙ্গে আছে। আমি যখন ডাকি আল্লাহ আল্লাহ, বলেন না আল্লাহ 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 আল্লাহ, এই যখন আল্লাহকে যখন আমরা ডাকি এই কথা মাথায় রাখবেন যে আমার আল্লাহ আমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ। আর যখন আমি আমার আল্লাহকে ডাকি আল্লাহ আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর এক হাদিসে বর্ণিত আছে, সহিহ বুখারী হাদিসে বর্ণিত আছে, আশ-শাইতানু দাখিলুন আলা কলবি ইবনি আদম, শয়তান মানুষের অন্তরে ঘেরে বসে থাকে, অন্তরে। ফাইযা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ আল্লাহর জিকির করবে সেটা তখন ভাগে ভাগে। জিকির এত পাওয়ার, আপনি শয়তানকে যদি ভাগাইতে চান আল্লাহর জিকিরের অস্ত্র ব্যবহার করে শয়তান আপনার কাছেও থাকতে পারবে না। আর ওয়াইযা গাফালা ওয়াসওয়াসা, রাসূল বলেন যখন আমি আপনি যখন জিকির থেকে যখন উদাসীন হয়ে যায়, যখন জিকির না করি, তখন শয়তান সুযোগ পেয়ে আমার আপনার অন্তরে কুমন্ত্রণা দিয়ে গুনার কাজে লাগাইয়া দেয়। নাউযুবিল্লাহ। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি জিকির কত একটা দামি জিনিস। যত জিকির করব তত আমরা শয়তান থেকে বাঁচতে পারবো। আমরা কি বাঁচতে চাই কি চাই না? এই জন্য আমরা জিকির করব কোন তরিকায়? সহিহ তরিকায়। জিকির নিয়ে অনেক বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। কেউ জিকিরের পক্ষে না, কোন কোন মহল বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, কোথায় পেছে? অনেকে বলার চেষ্টা করে, নাউযুবিল্লাহ। এরা খুব জিকির নাকচ করে দেয়। আর কিছু লোক আছে জিকিরের নামে ভণ্ডামি শুরু করে দেয়। এই জন্য আমরা বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। যতটুকু সহিহ, যতটুকু হক্কায় আলেমরা আমাদেরকে কোরআন থেকে বয়ান করেন আমরা সেভাবে করবো ইনশাআল্লাহ। যেমন কিছু জিকির আমরা মাঝে মধ্যে আমরা করি, উদ্দেশ্য আমাদের অভ্যাস করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। আমরা একসাথে মিলে অল্প জিকির করি একটা অভ্যাস তৈরি করার জন্য, অভ্যাস করার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার ভাইয়েরা, যখনই মনটা খারাপ লাগে অথবা দৈনিক একটা সময় নির্ধারণ করবেন, 10 মিনিট 20 মিনিট অথবা 5 মিনিট সময় নির্ধারণ করবেন, এক জায়গায় চোখটা বন্ধ করে আল্লাহকে ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ। দেখবেন যে মনে কি শান্তি লাগে। মনে আপনি চ্যালেঞ্জ করলাম, আজকে আপনি করে দেখেন না, মন ভালো লাগতেছে না, আল্লাহকে ডাকেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জিকিরগুলো করতে পারেন। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসে উল্লেখ করা হয়েছে। কিন্তু মন গড়া জিকির করা যাবে না। এজন্য আল্লাহ বলেন উযকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহ জিকির করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, পথ দেখিয়েছেন। মন গড়া জিকির করা যাবে না। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম মিন ক্বাবলি লামিনাদ দাল্লিন, আর তোমরা নিশ্চয়ই এর পূর্বে পথ হারা ছিলে, তোমরা জানতা না কিভাবে জিকির করতে হয়, আমি আল্লাহ তোমাদের জিকির শিক্ষা দিয়েছি। এরপর আল্লাহ বলেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, আল্লাহ বলেন যখন হজের কাজ শেষ হয়ে যাবে
আরাফা অবস্থান করা শেষ, আসবে কোথায়? মুজদালিফা। এরপর তোমরা যাও মিনা যাও, মুজদালিফা কাজ শেষ করে আরবের কিছু লোক কুরাইশ বংশের যারা নেতামি করত, এদের মধ্যে একটা অহংকার ভাব ছিল কি জানেন? তারা কয় আমরা হেরেম এলাকার লোক, আমরা আল্লাহর মসজিদের কাছাকাছি লোক, আমাদের দাম আছে। সবাই যেমন আরাফা যায় আমরা আরাফা যাব না, আমরা ভিআইপি লোক, আমরা থাকবো কোথায়? মুজদালিফা, আরাফা যাবোই না। এই অহংকার ভাবনাদের মধ্যে ছিল। তারা বলতো যে আরাফা যেহেতু হেরেমের বাইরে অংশ, আমরা আরাফায় যাব না, আর মুজদালিফা হেরেমের ভিতরে অংশ, আমরা মুজদালিফা থাকবো। তারা এই কাজটা কেন করতো? অহংকার করার কারণে করতো। বর্তমানে আমাদের কাছে না ভাই, মসজিদে এসে অহংকার করে কি করে না? কিছু মুসল্লি এখানে না তোমার থাকতে পারে, রিস্কাওয়ালার সঙ্গে দাঁড়ায় না, একটা গর্ত আসে নাউজুবিল্লাহ, ওই রিস্কাওয়ালা তার সঙ্গে দাঁড়াবো না। আশ্চর্য বিষয়, ওই গরিব মানুষের সঙ্গে দাঁড়াবো না। এরপর আমাকে জায়গা সামনে নিতে হবে। ভাই আল্লাহর ঘর মসজিদ, এখানে সবাই সমান, ধনী হোক গরিব হোক, বড় লোক হোক, যেই হোক, নেতা হোক প্রজা হোক, সবাই আল্লাহর ঘরে সমান। এই জায়গায় ক্ষমতা চলে না। আপনি বড় লোক, আপনার ক্ষমতাবান, সব আল্লাহর ঘর বাইরে। আল্লাহর ঘর যখন আসবেন সবাই আমরা গোলাম, সিজদা করব কার পায়ে? আল্লাহর কুদরতি পায়ে সিজদা। অতএব এখানে বৈষম্য যেন তৈরি না হয়। সব জায়গায় আল্লাহ আমাদেরকে বৈষম্য থেকে হেফাজত করুন। বৈষম্য সব জায়গায় আনিছেন, ইনসাফ হতে হবে, ইনসাফ। আল্লাহ আমাদেরকে ইনসাফটা বুঝার তৌফিক দান করুন। যার যার প্রাপ্য অধিকার আল্লাহ সকলকে দান করুন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, এই মক্কার কাফেররা, এই মক্কার লোকেরা, তোমরা আরাফা যাও, এরপরে মুজদালিফা আসো। তোমরা যে কাজটা করতে আগে, যে আরাফা না গিয়ে মুজদালিফা অবস্থান করতে, এই কাজ করা যাবে না। আল্লাহ বলেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, তোমরা ফিরে আসো যে জায়গাতে লোকেরা ফিরে আসে, লোকেরা কোন জায়গাটা ফিরে আসে? আরাফা থেকে ফিরে আসে। তোমরাও আরাফা যাও, সেখান থেকে ফিরে আসো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার ভাইরা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ইস্তিগফার। আজকে আমাদের এখানে যারা আসছে, আমরা একটা আমল আমরা নিয়ে যাই, আমরা দৈনিক আল্লাহর কাছে ইস্তিগফার করব, ক্ষমা চাই। কেন ক্ষমা চাইব? আমরা এখানে কে আছে যার কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবেন? সবাই গুনাহ আছে কিনা ভাই? আমি গুনাহগার, আপনারা গুনাহগার, হয়তো আপনাদের কম আমার বেশি, কম বেশি সবাই গুনাহ আছে কিনা বলেন? তাহলে গুনাহ হলে অন্তরটা কালো হয়ে যায় কিনা? দাগ করে যায় কি যায় না? এই দুর্গন্ধ সাবান কি? ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ভাই আজকে হাদিসে পড়েছি, বান্দা যখন বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন ফেরেশতারা, আমার বান্দা কি কইলো? আল্লাহ তোমার কাছে ক্ষমা করে দাও। আচ্ছা, আমার বান্দা কি জানে যে আমি ছাড়া তার কোনো ক্ষমাকারী নাই? হ্যাঁ, আল্লাহ যেহেতু জানে তুমি ছাড়া আর কেউ ক্ষমাকারী নাই, তাই তোমার কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বলেন, ফেরেশতা তোমার সাক্ষীটা আমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক খুশি। বিশ্বাস করেন, আমরা যখন আল্লাহর কাছে যখন বলি আল্লাহ ক্ষমা করো, আল্লাহ অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। এখানে দেখেন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। মানে আল্লাহ ক্ষমা করেন, দয়াও করেন। কিভাবে একটু উদাহরণটা বুঝিয়ে দিই। আল্লাহ ক্ষমা করেন, দয়া করেন। চাইলাম ক্ষমা, দিল ক্ষমা, সাথে বোনাস দয়াও করলো। বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি যে একটা বাচ্চা যখন অন্যায় করে, যখন আপনার ছেলে অন্যায় করে, মাফ করে দেন, আর আর করো না। আবার অন্যায় করছে, আর মাফ করে দেন। আপনার ছেলে আবার অন্যায় করছে, না তা মাফ করা যাবে না, মাফ করা যাবে না। এখন আরেক মনে বলো যে ছেলেকে মাফ করবে না, মাফ করবো না। ছেলেকে বলো যে যাই বাবার পায়ে ধরো, বাবা কি করে মাফ করে দিল। তখন মুরব্বী বলে কি, আচ্ছা একটু আদর করে দেন,
আয় আয় বাবা কোলে আয়, একটু আদর করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানুহু যখন কোন বান্দা আল্লাহকে বলে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেন, এবং আল্লাহ তার কুদরতি কোলে উঠায় আনেন। সুবহানাল্লাহ। আল্লাহ গফফার, আল্লাহ গফুর, আল্লাহ রহিম, ক্ষমা করেন, দয়া করেন। তাহলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, গুনাহ হিসেবে দয়াও করবেন, তার কাছে কি আমরা ক্ষমা চাবো না বলেন? ক্ষমা চাবো না বলেন? যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনো নবীর গুনাহ নাই, বাকি আমাদের নবীর বিষয়ে অধিক ঘোষণা হয়েছে তার আগের পরের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সেই নবী দৈনিক 70 থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। যার কোনো গুনাহ নাই, তিনি যখন এতবার ক্ষমা চান, তাহলে ভাই আমাদের জীবনটা গুনাহে গুনাহে ভরা, তাহলে আমাদের কত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। হাদিসে বর্ণিত আছে, দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়ালু। আপনি চিন্তা করে, মানে যখন সকাল হয় আমাদের তাকান, আল্লাহ তাআলা তার কুদরতি হাত এভাবে প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউল লাইল, যারা রাতে গুনাহ করছে আল্লাহ বলেন আসো 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 আমার কাছে ক্ষমা চাও, আমি তোমারে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আবার যখন রাতে হয় আল্লাহ তার হাত ছড়িয়ে দেন, কুদরতি হাত, লিয়াতুবা মুসিউন নাহার, যারা দিনে গুনাহ করছে আল্লাহ বলেন আসো, দিনে গুনাহ করছো, আসো আসো আমার কাছে তওবা করো, আমি তোমাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার পুলিশ, দুনিয়ার আইন শৃঙ্খলা বাহিনী অপরাধে খোঁজ করে শাস্তি দেওয়ার জন্য, আর মালিক মেহেরবান আল্লাহ আমাকে আপনাকে খুঁজে ক্ষমা করার জন্য ডাকে ডাকে। দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে যায়, যখন যে মা আমাকে বেশি মহব্বত করে মাও ঘুমিয়ে যায়, বাবাও ঘুমিয়ে যায়, শেষ রজনীতে আমার আল্লাহ আমাকে ডাকে, আল্লাহ বিল মুস্তাগফিরিন ফাগফিরলাহ, তোমরা ঘুমিয়ে আছো, উঠো উঠো, গুনাহ করেছো, আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। গভীর রাতে ডাকেন কে? আল্লাহ। তাও ক্ষমা করার ডাকে। আল্লাহ আরো বলেন আল্লাহ বিল মুস্তাগফিরিন ফাগফিরলাহ, কি রিজিক লাগবে? ঘরে খাবারের ব্যবস্থা নাই, টাকা পয়সা লাগবে, রাতে উঠো উঠো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। আলা বিল মুত্তারান ফাওয়াফিয়া, আল্লাহ আরো ডাকেন শেষ রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন একজন মহান সত্তা আমাকে আপনাকে ডাকে, কি অসুস্থ, বিপদে পড়ে আছো, উঠো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দিব। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে আপনাকে এত দয়া করে, এত মহব্বত করে, কিভাবে সে আল্লাহ নাফরমানি করে বলেন? আমরা আজ থেকে নিয়ত করে তওবা করে, যে আল্লাহ আমাকে আপনাকে এত দয়া করে, এত মহব্বত করে, এত মায়া করে, আমরা তার নাফরমানি করব না ইনশাআল্লাহ। এবং তার কাছে ক্ষমা চাইলে তিনি খুশি হয়ে যান এবং দয়াও করেন। আমরা আজ থেকে প্রতিদিন একটা সময় তার কাছে কাঁদবো আর কাঁদবো, কাঁদবো আর কাঁদবো ইনশাআল্লাহ। বলেন এই দুই চোখের পানি জানেন আল্লাহর কাছে কত দামি? পুরা গোটা বিশ্বের পানি দিয়ে জাহান্নাম আগুনকে নিভানো যায় না, আর গুনাহগারের এক ফোঁটা চোখের পানি দিয়ে আগুনকে নিভানো সম্ভব। সুবহানাল্লাহ। এই চোখের পানি আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে চোখের পানি নামে বের হয়, এটা এত দামি, আল্লাহ ওই চোখের উপর জাহান্নামকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা সবাই মিলে আজকের এই আয়াতে শিক্ষা নেব। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন, দয়াও করবেন। তাই আসুন সকলে মিলে প্রতিদিন অন্তত ঘুমানোর আগে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, যে আল্লাহ সার যত গুনাহগুলো হয়েছে তোমার কাছে আল্লাহ ক্ষমা চাই, তওবা করে তওবা কবুল করো। আমরা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রতিদিন ঘুমানোর আগে জিকিরের আমলটাও করব এবং আল্লাহর কাছে ইস্তিগফার তওবা করে ঘুমাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আয়াত থেকে শিক্ষা নিয়ে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।